سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের আজকের দারসুল কুরআন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক সূরা আত-তওবার 113 থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন আনোয়ারা। 113 থেকে 119 নম্বর আয়াত। হ্যালো আপা, আমার মা তো না জানি আপা। ঠিক আছে, শুরু করো। রমাদান মুবারক, সব আপারা কেমন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মুমিনদের জন্য উচিত নয় যে নিকট আত্মীয় হলেও মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, যখন এটা সুস্পষ্ট হয়েছে যে তারা জাহান্নামী। আর ইব্রাহিম তার পিতার জন্য ওয়াদার কারণে ক্ষমা চেয়েছেন, যখন তার কাছে একথা স্পষ্ট হয়ে গেছে যে সে আল্লাহর শত্রু, তখন তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন অত্যন্ত কোমল প্রাণ, ধৈর্যশীল। আর আল্লাহ কোন জাতিকে হেদায়েতের পর বিভ্রান্ত করেন না, যতক্ষণ না তাদের পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকতে হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ। নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর পূর্ণ ক্ষমতা আল্লাহর। তিনি জীবন মৃত্যু দান করেন। আল্লাহ ছাড়া তোমাদের না বন্ধু আছে আর না আছে কোনো সাহায্যকারী। নবী, মুহাজির ও আনসারদের প্রতি আল্লাহ দয়া করলেন, যারা তার অনুগামী হলো কঠিন সময়ে। এমনকি এক দলের অন্তর যখন বক্র হয়েছিল, পরে আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তিনি তাদের প্রতি পরম সহনশীল, পরম দয়ালু। পশ্চাতে থাকা 3 ব্যক্তিকেও তিনি কৃপা করলেন। যখন বিস্তীর্ণ পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হলো, নিজের জীবনও তাদের জন্য দুর্বিষহ হলো, আর তারা বুঝতে পারলো যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই। পরে তিনি তাদের গ্রহ করলেন যেন তারা তওবা করে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণে আমি সূরা তওবার 113 নম্বর আয়াত থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করলাম। এর উপর সংক্ষিপ্ত দাস পেশ করবেন শ্রদ্ধেয় আবার ডক্টর মালেকা বেগম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান বোন আনোয়ারাকে। এবার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আত-তাওবার 113 নম্বর আয়াতে ইরশাদ করেন, নবী ও অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয়ই হোক না কেন। একথা প্রকাশ হওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী। এখানে মহান আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন যে যাদের ব্যাপারটা ঘোষণা হয়ে গেছে, এরা মুশরিক, এরা জাহান্নামের অধিবাসী, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা হওয়ার পর নবীরও উচিত নয়, মুমিনদেরও জন্য জায়েজ নয় যে তারা এদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। এ ব্যাপারে মুসনাদে আহমদে ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, আবু তালিব যখন মৃত্যুমুখে পতিত হচ্ছিলেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গমন করেন। এ সময় তার কাছে আবু জেহেল ও আব্দুল্লাহ ইবনে উবাই উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। এর মাধ্যমে আমি আপনার জন্য আল্লাহর কাছে মার্জনা পেশ করতে পারি। আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উবাই উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবে? আবু তালেব তখন বললেন, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরই রয়ে গেলাম। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এ পর্যন্ত আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব যে পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করেন। আর এরপরই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াতের মাধ্যমে নিষেধ করা হয় যে কোনো মুশরিকের জন্য নবীও ক্ষমা প্রার্থনা করবেন না, এবং কোনো মুমিনও কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না, সে নিজের যত আপন আত্মীয়ই হোক না কেন। যেহেতু মুশরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, অতএব যে আল্লাহর দুশমন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ ক্ষমা চাইতে পারে না।
প্রিয় বোনেরা আমার, আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন চাচা যিনি আবু তালিব, তিনি অনেক আদর যত্ন করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। এবং এই মহব্বতের জন্যই যখন আবু তালেবের প্রাণ অষ্টাগত, ঠিক সে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি দয়ার নবী, করুণার নবী, তিনি চাইলেন একে তো তিনি সারা দুনিয়ার মানুষকে আল্লাহর দিনের পথে আহ্বান জানান, সবাইকে তিনি প্রাণপণ চেষ্টা করেন যাতে দুজখ থেকে মানুষ মুক্ত পায়। আর এত আপন চাচা, তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছায়ার মতো সহযোগিতা দিয়ে আসছেন, ভালোবেসে আসছেন। সেই চাচা আল্লাহ রসুল চোখে দেখতেছেন জাহান্নামের আগুন কত ভয়াবহ। আর আল্লাহর প্রতি যদি ঈমান না আনা হয়, তাহলে কোনো মানুষই জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চাইলেন যে শেষবারের মতো যদি তিনি আল্লাহর উপর ঈমান এনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, তাহলে একটা সুযোগ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মাফ চাইবেন। কিন্তু দেখা গেল যে শেষ মুহূর্তেও আবু তালিব তার নিজের বাপ দাদার ধর্মের উপরই রইলেন। তিনি আল্লাহর প্রতি তিনি বিশ্বাস স্থাপন করতে পারলেন না, এটা তার কিসমতের ব্যাপার। 114 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ইব্রাহিমের নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তা তো শুধু সেই ওয়াদার কারণে ছিল যে ওয়াদা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকট এ বিষয়ে প্রকাশ পেল যে সে আল্লাহর দুশমন, তখন সে তা হতে সম্পূর্ণভাবে নির্লিপ্ত হয়ে গেল। বাস্তবিকই ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয়, সহনশীল। মানে ইব্রাহিম আলাইহিস ইসলামের ব্যাপারটা আসছে যে ইব্রাহিম আলাইহিস ইসলাম ওনার পিতাকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, কিন্তু একই অবস্থা ইব্রাহিম আলাইহিস ইসলামের পিতাও সেই দাওয়াত গ্রহণ করেননি, বরং তিনি ইব্রাহিম আলাইহিস ইসলামকে বিতাড়িত করে দিয়েছেন তার দেশ থেকে, পরিবার থেকে। এত কঠোর ব্যবহার তিনি করেছেন, যেহেতু তিনি ছিলেন মূর্তি পূজক। এরপরও যেহেতু নবী, তিনি বুঝতে পারতেছেন দুজখের ভয়াবহ অবস্থা যে কত কঠিন, এবং একে তো নিজের বাবা, তাই তিনি বাবার সাথে ওয়াদা করলেন যে আমি আপনার জন্য দোয়া করতে থাকবো আমার আল্লাহর দরবারে। তো এটা ছিল তার পিতার সাথে ওয়াদা। তাই আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম যে তার পিতার জন্য দোয়া করেছিল, এটা ছিল তার পিতার সাথে ওয়াদা, সেজন্য এই ওয়াদার জন্যই সে দোয়া করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাবুকের যুদ্ধ হতে ফিরে আসেন ও উমরার নিয়ত করেন, এবং যখন তিনি গাসফান ঘাটি হতে অবতরণ করেন, তখন সাহাবীদেরকে নির্দেশ দেন, তোমরা আকাবায় বিশ্রাম করো, আমি তোমাদের কাছে ফিরে আসছি। তিনি সেখানে তার মায়ের কবরের পাশে অবস্থান করলেন। সেখানে তিনি অনেকক্ষণ তার প্রভুর নিকট মোনাজাত করলেন। তিনি কাঁদতে লাগলেন, বহুক্ষণ ধরে কাঁদলেন। তাকে কাঁদতে দেখে লোকেরাও কাঁদতে লাগলেন এবং বললেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোন জিনিস কাঁদালো? তার উম্মতের ব্যাপারে এমন কি নতুন কোনো কিছু ঘটেছে যা তিনি সহ্য করতে পারছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লোকদেরকে কাঁদতে দেখে তাদের কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদছো কেন? তারা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনাকে কাঁদতে দেখে আমরাও কাঁদছি। আমাদের ধারণা আপনার উম্মতের ব্যাপারে হয়তো নতুন কিছু ঘটেছে যা আপনি সহ্য করতে পারছেন না। তখন তিনি বললেন, না, এটা একটা সাধারণ ব্যাপার ছিল। ঘটনা হলো, আমি আমার মায়ের কবরের পাশে অবস্থান করছিলাম এবং কিয়ামতের দিন তার শাফায়াতের জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছিলাম, কিন্তু তিনি অনুমতি দিতে অস্বীকার করেছে। এতে আমার অন্তর ফেটে যায়, কেননা তিনি আমার মা। তাই আমি কাঁদছিলাম।
এরপর জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকট আগমন করেন এবং বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য শুধু ক্ষমা প্রার্থনা এ কারণেই ছিল যে তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন। এজন্য তো প্রিয় বোনেরা আমার, চিন্তার বিষয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করছেন। এত পরিশ্রম, এত নির্যাতন তিনি সহ্য করেছেন দুনিয়ার মানুষকে দিন ইসলামের পথে আনার জন্য, দুজখ থেকে বাঁচানোর জন্য। অন্যদিকে তার জন্মের আগেই বাবা মারা গেলেন, আর জন্মের 4-5 বছরের মধ্যেই মাও মারা গেলেন। সেই মায়ের জন্য তিনি কাঁদতেছেন, দোয়া করতেছেন। রাস্তা দিয়ে অতিক্রম করার সময় সেখানে তার মায়ের কবর ছিল। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দিলেন যে যারা ঈমান গ্রহণ করেননি তাদের ব্যাপারে যেন দোয়া করা না হয়। সুবহানাল্লাহ। ঈমান এত বড় মূল্যবান সম্পদ যে ঈমানের মতো দৌলত এর সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা করা যায় না। প্রিয় বোনেরা আমার, আমরা যেন অতি সহজে ঈমানকে বিক্রি করে না দিই। ঈমানের মতো দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এর হেফাজত করি, এর সংরক্ষণ করি, এর মর্যাদা দান করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ এরূপ নন যে কোনো জাতিকে হেদায়েত করার পর পথভ্রষ্ট করে দেন, যে পর্যন্ত না তাদেরকে সেসব বিষয় পরিষ্কারভাবে বলে দেন যা হতে তারা বেঁচে থাকবে। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ। এ ব্যাপারে ইমাম ইবনে জারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক বলেন, যদি তোমরা তোমাদের মধ্যস্থিত মৃত মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করো, তবে কেন তিনি তোমাদের উপর পথভ্রষ্টতার ফয়সালা দিবেন না? তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন এবং আল্লাহ তার রসুলের উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন, আর তোমাদেরকে নিষিদ্ধ বিষয় হতে দূরে রেখেছেন, তোমরা তা থেকে বিরত থেকেছ। তিনি ওই নিষিদ্ধ বিষয়গুলোর ব্যাপারে তার নিকৃষ্ট অবস্থা বর্ণনা দিয়েছেন এবং তোমরা ওগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছ। এ অবস্থায় তোমাদের উপর পথভ্রষ্টতার হুকুম লাগতে পারে। আনুগত্য অবাধ্যতা তো আদেশ ও নিষেধের সাথে সম্পর্কযুক্ত। যে ঈমানই আনেনি এবং আল্লাহর আদেশ নিষেধ থেকে বিরত থাকেনি, তাকে অনুগত বলা যাবে না, বরং সে অবাধ্য। অতএব যারা অবাধ্য, যারা পথভ্রষ্ট, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনো হেদায়েত দিবেন না। এরা পথভ্রষ্ট, এরা ধিকৃত, এরা ধ্বংসপ্রাপ্ত। অতএব এদের ব্যাপারে কোনো দয়া, কোনো মহব্বত, কোনো দোয়া মুমিনদের জন্য শুভনীয় নয়। এটা আমাদের জানার প্রয়োজন। যেহেতু আমাদের আশেপাশে কাজের জায়গায় প্রতিবেশী, বন্ধুবান্ধব অনেক অমুসলমান রয়েছে, এদের জন্য আমাদের অনেক মহব্বত আছে সামাজিক দৃষ্টিকোণ থেকে। অতএব কেউ যেন অজ্ঞতার কারণে এদের জন্য আল্লাহর দরবারে দোয়া না করেন, ক্ষমার জন্য যেন দোয়া না করেন। দুনিয়ার জীবনে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তার সামাজিক একটা সম্পর্ক আছে, কিন্তু মৃত্যুর সাথে সাথে তার ব্যাপারটা আল্লাহর হাতে সুপর্দ করে দেয়া হলো। তার জন্য মুমিনদের দোয়া করা শুভনীয় নয়। এটা কিন্তু একটা অমুসলমান দেশে বসবাস করে আমাদেরকে ভালোভাবে এ ব্যাপারে জানা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের মাধ্যমে এ বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর রাজত্ব রয়েছে আসমান সমূহে ও জমিনে। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটিয়ে থাকেন, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর না কোনো বন্ধু আছে, না কোনো সাহায্যকারী। নিশ্চয়ই আমরা বলবো, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই, আমাদের কোনো সাহায্যকারী নেই। আমরা ঈমানদার,
আর ইমানদারদের জন্য আল্লাহই হচ্ছেন বন্ধু, আল্লাহ হচ্ছেন অভিভাবক, আল্লাহই হচ্ছেন সাহায্যকারী সুখে দুঃখে সর্বাবস্থায়। আল্লাহ রবুল আলমিনের রাজত্ব রয়েছে আসমানে এবং জমিনে। তিনিই মানুষকে জীবন দান করেন, তিনিই মানুষকে মৃত্যু দান করেন। অতএব আমাদেরকে এই ব্যাপারটা মনে রাখতে হবে যে সদা সর্বদা আল্লাহর সাহায্যের উপর আমাদের ভরসা করতে হবে। আমাদের যারা শত্রু, আমাদের দুশমন, তাদেরকে আমরা কখনো ভয় করব না। আমরা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করব এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর আমরা ভরসা করে কাজ করব। আল্লাহর নির্দেশ আমরা মেনে চলব। আমাদের দুনিয়ার জীবনে বিপদ মুসিবত, অসুবিধা, অশান্তি, অসুখ বিসুখ নানাভাবে নানা ধরনে আসবে। প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন এগুলা হলো মুমিনদের জন্য পরীক্ষা। বিপদ মুসিবত কাফেরের জন্য শাস্তি, আর পাপীদের জন্য শাস্তি। মুমিনদের জন্য হলো বিপদ মুসিবত একটা পরীক্ষার বিষয়। অতএব যখন যেভাবে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, বিপদ মুসিবতে আমাদের ভেঙে পড়ে চলবে না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে এবং এই ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আর দোয়ার ব্যাপারে মনে রাখা প্রয়োজন যে কোনো তাড়াহুড়া করা যাবে না, এটা ঈমানের পরিচয় নয়। আল্লাহর দরবারে ভরসা করতে হবে, দোয়া চাইতে হবে, অপেক্ষা করতে হবে। সাথে সাথে যদি আমরা ফল না পাই, মনে রাখতে হবে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না এবং এটাও বলা যাবে না যে আল্লাহ আমার দোয়া কবুল করেননি। এটা অত্যন্ত গুনাহের কাজ। বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এর ফলাফলটা হয়তো তিনি দুনিয়ায় দিবেন, না হয় তিনি আখেরাতে দিবেন, অথবা আমি যা চাইছি সেটা হয়তো আমার জন্য অকল্যাণকর। এজন্য আল্লাহ তাআলা উপস্থিত মুহূর্তে আমার ইচ্ছা মতো এটা দেননি। এই বিশ্বাস কিন্তু আল্লাহর উপর রাখতে হবে একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে। প্রিয় বোনের আমার, এই ব্যাপারটি নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক জটিলতা রয়েছে। সবাই দোয়া চাওয়ার সাথে সাথেই মনে করে যেন তার ফলটা হাতের উপর এসে পড়বে। যেভাবে গাছ থেকে একটা ফল আমরা পিক আপ করতে যাই এবং ওইটার সাথে সাথে হাতে চলে আসে, মানুষ মনে করে দোয়ার ফলটাও এভাবেই হাতে চলে আসবে। এটা অত্যন্ত ভুল এবং এটা মজবুত ঈমানের পরিচয় নয়, বরং আল্লাহর উপর ভরসা করে দোয়া করে ছেড়ে দিতে হবে আর বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ইনশাআল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটাই হবে। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় তিনি বললেন, আমি যা শুনতে পাচ্ছি তা তোমরা শুনতে পাচ্ছ কি? সাহাবীগণ বললেন, আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আকাশের চড়চড় শব্দ শুনতে পাচ্ছি। আর আকাশ চড়চড় কেন করবে না? তাতে আধাত পরিমাণও জায়গা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা সিজদা বা দাঁড়ানো অবস্থায় বিদ্যমান রয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে এটা আমাদের মনে রাখা প্রয়োজন যে আমাদের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য কোনো ঠেকায় নন, বরং আমরাই আমাদের কল্যাণের জন্য ইবাদত করব, আল্লাহর ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা আকাশের উপর অনবরত, কেউ সেজদায় রয়েছেন, কেউ রুকুতে রয়েছেন, কেউ দাঁড়ানো অবস্থায় রয়েছেন। অতএব মনে রাখা প্রয়োজন আমরা আল্লাহর বান্দা। এই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদেরকে পালন করতে হবে
এবং আল্লাহর তসবিহ ও গুণগান নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। প্রিয় বোনেরা আমার, সারা সৃষ্টি জগৎ আল্লাহ রব্বুল আলামিনের সেজদায় নত, আল্লাহ তাআলার তসবিহ পাঠে রত। আর এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। অতএব আমাদের দায়িত্ব হলো আমরা সর্বাবস্থায় যিনি আসমান ও জমিনের মালিক, মহান মাবুদ, যিনি শাহানশাহ, আমরা তাকে সাহায্যকারী হিসাবে, আমরা তাকে বন্ধু হিসাবে মেনে যত বেশি সম্পর্ক ঘনিষ্ঠ করব, ততই সেটা আমাদের জন্য লাভজনক। আমরা দেখতে পাই আরো একটা হাদিস, আবুল আহবার রহমতুল্লাহ আলাইহি বলেন, জমিনের মধ্যে সূচের ছিদ্র পরিমাণও এমন জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর তসবিহ পাঠে রত না আছেন। আর আকাশের ফেরেশতাদের সংখ্যা মাটির অণু-পরমাণুর সংখ্যা অপেক্ষাও বেশি। আরশ বহনকারী ফেরেশতাদের পায়ের গিট হতে পদনালী পর্যন্ত জায়গার ব্যবধান 100 বছরের দূরত্ব। সুবহান আল্লাহু তাআলা। আল্লাহ তাআলার ইবাদতের জন্য অসংখ্য ফেরেশতা রয়েছেন, যারা কেউ তসবিহ পাঠে রত, কেউ রুকুতে, কেউ সেজদায়। এইভাবে সারা সৃষ্টি মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা এবং গুণগানে ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ। 117 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ অনুগ্রহ দৃষ্টি করলেন নবীর অবস্থার প্রতি এবং মুহাজির ও আনসারদের অবস্থার প্রতিও, যারা নবীর অনুগামী হয়েছিল সংকট মুহূর্তে। এমনকি যখন তাদের মধ্যকার এক দলের অন্তর বিচলিত হওয়ার উপক্রম হয়েছিল, তৎপর আল্লাহ তাদের অবস্থার প্রতি অনুগ্রহ পরায়ণ হলেন, যাতে তারা তওবা করে। নিঃসন্দেহে আল্লাহ তাদের সকলের উপর স্নেহশীল, করুণাময়। বোনেরা আমার, এখানে তাবুকের যুদ্ধ সম্পর্কে এই আয়াতটি অবতীর্ণ হয়। জনগণ যখন তাবুকের যুদ্ধে বের হন, তখন কঠিন গরমের সময় ছিল এবং সে সময়টা ছিল দুর্ভিক্ষের বছর। পানির সংকট ছিল, খাওয়া দাওয়ার সংকট ছিল, যুদ্ধের বাহনের সংকট ছিল। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন মুজাহিদরা তাবুকের পথে যাত্রা শুরু করেন, তখন ছিল অত্যন্ত গরম। মুজাহিদরা কত বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন তা একমাত্র আল্লাহই জানেন। এমনকি একটি খেজুরকে 2 টুকরো করে 2 জন মুজাহিদের মধ্যে বন্টন করে দেয়া হতো। খেজুর হাতে হাতে, বাড়িতে বাড়িতে দেয়া হতো। একজন কিছু চুষে নিয়ে পানি পান করতেন, তারপর অন্য একজন ওই খেজুর চুষতেন এবং পরে পানি পান করতেন। এভাবেই তারা সান্ত্বনা লাভ করতে। মহান আল্লাহ তার বান্দার প্রতি দয়াপরবশ হন, তারা যুদ্ধক্ষেত্র হতে ফিরে আসেন। বোনেরা আমার, লক্ষ্য করুন, আজকে আমরা টেবিল ভর্তি খাবার সাজিয়েও খেতে পারতেছি না। কত খাবার যে এই রমজান মাসে নষ্ট হচ্ছে। মানুষ সন্ধ্যার সময় হলে যেন পাগল পারা হয়ে যায় ইফতারি কেনার জন্য। দেশে বিদেশে এমন অবস্থা রোজাদারদের যে বাজারে সংকট পড়ে যায় ইফতারির খাবারের। এত অস্থির মানুষ। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা জান্নাতের অধিবাসী, যারা আল্লাহর নবীর সাথী, এত কঠিন মুহূর্তে নিজেদের ঘর বাড়ি, ব্যবসা, বাগান সব ফেলে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রসুলের সাথী হলেন। খাবারের এত সংকট যে প্রথম একটা খেজুর 2 ভাগ করে 2 জন খেতেন। শেষ পর্যন্ত এমন হলো যে একটা খেজুর চুষে তারপর একজন আরেকজনকে দিতেন এবং পানি পান করতেন। উনি ওই খেজুরটা চুষে আরেক ভাইকে দিতেন, পানি পান করতেন। সুবহানাল্লাহ। এটা একমাত্র যাদের ঈমানের মজবুতি রয়েছে, যারা এই পৃথিবী থেকে জান্নাতের ঘ্রাণ লাভ করেন, তারাই এত বড় কঠিন সংকটের মোকাবেলা করা তাদের জন্যই সম্ভব। সুবহানাল্লাহ। আমরা কোথায়?
আর আমাদের এই ভাইরা তারা কোথায়, চিন্তা করার ব্যাপার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবুকের সংকট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা তাবুকের উদ্দেশ্যে নবীজির সাথে বের হই। কঠিন গরমের মৌসুম ছিল। আমরা এক জায়গায় অবস্থান করি। সেখানে আমরা পিপাসায় এমন কাতর হয়ে পড়ি, মনে হলো আর প্রাণে বাঁচব না। কেউ পানির খুঁজে বের হলে সে বিশ্বাস করত ফিরবার পূর্বেই তার মৃত্যু হবে। লোকেরা উট জবে করত, উটের পাকস্থলীর এক জায়গায় পানি সঞ্চিত থাকত, তারা তা বের করে পান করত। সুবহান আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দোয়া তো কবুল হওয়ার যোগ্য, আপনি আমাদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি এটাই চাও? আবু বকর বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়ার জন্য তার দুটি হাত উঠালেন। দোয়া শেষ না হতেই আকাশ মেঘে ছেয়ে গেল, মুষলধারে বৃষ্টি হতে লাগলো। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো। জনগণ পানি দ্বারা তাদের পাত্রগুলো ভর্তি করে নিল। তারপর আমরা সেখান থেকে প্রস্থান করলাম। দেখলাম সামনে আর কোনো জায়গায় বৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুয়ার জন্য আল্লাহ তাআলা সাহাবীদের প্রয়োজন পূরণার্থে এই জায়গাটায় যেখানে তারা অবস্থান করেছিলেন সেই জায়গাটায় বৃষ্টি দিলেন। তারা আফসুস মতো পানি পান করলেন এবং কিছু পানি তারা জমা করে নিলেন। কিন্তু যখন তারা সামনে এগিয়ে গেলেন, দেখলেন সামনে পিছে কোথাও বৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে এত রহমত, এত মহিমা, বোনেরা আমার, এটা লক্ষ্য করার বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের প্রতি যে কত দয়াবান। আর আল্লাহ রসুলের দোয়া হাত উঠানোর সাথেই কবুল হয়ে যায়, হাত নামানোর আগেই ফল পেয়ে যাই। আর আমরা যদি এভাবে নিজেকে মনে করি, কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের আমল? আমরা নিজেদের ঈমানকে নিজেদের স্বার্থে বর্তমান জমানায় মুসলমানরা বিক্রি করে দেয়। টাকার বিনিময়ে তারা ঈমান বিক্রি করে বসে। এটা পুরো দুনিয়ার মুসলমান বিশ্বের এই অবস্থা। এবং সেজন্য আজকে আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যে এত রাহাজানি, এত মারামারি, এত কাটাকাটি, এত রক্তপাত। এর কারণ হলো ব্যক্তিগত স্বার্থের জন্য মানুষ মানুষের ঈমানকে বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মাফ করুন এবং আমরা যেন আল্লাহর মহব্বত, ভালোবাসা, নবীর মহব্বত, ভালোবাসায় নিজেদেরকে উদ্বুদ্ধ করে ইসলামের সঠিক বিষয় জেনে নিয়ে সেভাবেই যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিন। 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ওই তিন ব্যক্তির অবস্থার প্রতিও অনুগ্রহ করলেন যাদের ব্যাপার মুলতবি রাখা হয়েছিল, এই পর্যন্ত যে যখন ভূপৃষ্ঠ নিজ প্রশস্ততা সত্ত্বেও তাদের প্রতি সংকীর্ণ হতে লাগল এবং তারা নিজেরা নিজেদের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়ল। আর তারা বুঝতে পারল আল্লাহর পাকড়াও হতে কোথাও আশ্রয় পাওয়া যেতে পারে না, তারই দিকে প্রত্যাবর্তন করা ব্যতীত। তৎপর তাদের অবস্থার প্রতিও অনুগ্রহ দৃষ্টি করলেন যাতে তারা ভবিষ্যতেও আল্লাহর দিকে রুজু থাকে। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন অতিশয় অনুগ্রহকারী, করুণাময়। প্রিয় বোনের আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এই আয়াত। এখানে তিন ব্যক্তির কথা বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন জেহাদের ব্যাপারে আহ্বান করেন তখন সমস্ত সাহাবায়ে কেরামরা যার যা আছে তা নিয়ে উপস্থিত হন। এর মধ্যে যে তিনজনের ব্যাপারটা এখানে বলা হয়েছে, এই তিনজন সাহাবী যাদের ইমানের কোনো দুর্বলতাও ছিল না, আমলেরও কোনো দুর্বলতা ছিল না। এরা ছিলেন মুমেন, রসুলের সাহাবী, মহব্বতের সাহাবী। কিন্তু কোনো অলসতা বা উদাসীনতা ইসলামে গ্রহণযোগ্য নয়। আমরা এই তিনজনের ব্যাপারে ঘটনাটা আমরা
পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমরা বুঝতে পারি যে দিন ইসলামের ব্যাপারে কোনো অবহেলা, কোনো উদাসীনতা বা আজ করব কাল করব, এটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেয় এবং এটা যে কতটুকু ক্ষতিকর আমরা এই ঘটনা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারব। এই তিনজন সাহাবীর মধ্যে যে তিনজন সাহাবী যাদের কোনো অক্ষমতা ছিল না, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও অবহেলা উদাসীনতার জন্য তারা যুদ্ধ থেকে বিরত ছিলেন, এখানে সেই তিনজন সাহাবীর ঘটনা বর্ণনা করা হয়েছে যে শেষ পর্যন্ত তাদেরকে যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিন্তু তাদের ঘটনাটা হলো আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, তিনি নিজেই এই তিনজনের একজন এবং তিনি তার নিজের জীবনের ঘটনাটা বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে, যে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার যে কাহিনী, এটা তিনি বর্ণনা করেছেন। যে রাসূলুল্লাহ তার নিজের ঘটনাটা আমি বলে যাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যে অংশগ্রহণ করতে পারিনি তার ঘটনা এই, যে সময় তাবুকের যুদ্ধ থেকে পিছনে রয়ে গিয়েছিলাম সে সময় আমার আর্থিক অবস্থা ছিল ভালো। ইতিপূর্বে কখনো দুটি সোয়ারি ছিল না, কিন্তু এই যুদ্ধে আমি দুটি সোয়ারিও রাখতে পারতাম। এর মানে যে কাব ইবনে মালিক তিনি বয়সে যুবক ছিলেন, তার সামর্থ্য ছিল, জ্ঞান বুদ্ধিও ছিল, সব কিছু ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাওয়ার ইচ্ছা করলেন, তখন তিনি চতুর্দিকে এই সংবাদটা ছড়িয়ে দিলেন। অথচ অন্যান্য যুদ্ধে আগাম আল্লাহ রসুল কখনো বলতেন না যে কখন কোথায় যেতে হবে। হঠাৎ করে যুদ্ধের আহ্বান জানাতেন, সাহাবায়েরা সবাই আনুগত্য করে জেহাদের লেবাস পরে নবীজির সামনে এসে হাজির হতেন, এটাই ছিল নিয়ম। কিন্তু যেহেতু তবুক অনেক দূরে এবং এই সময়টা ছিল অত্যন্ত কঠিন গরম, তারপর ফসল পাকার মৌসুম, এই সময়টা সাহাবায়েদের জন্য, মুজাহিদের জন্য ছিল অত্যন্ত কঠিন এবং পরীক্ষার বিষয়। সে অবস্থায় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার সাথে যার যার আলাদা আলাদা, কেউ কারোর সাথে কোনো পরামর্শ নেই, আরও দুইজন সাহাবী উনারাও এই যুদ্ধ থেকে বিরত রয়েছিলেন। তো কাব তিনি নিজে বর্ণনা করতেছেন যে আমি ভাবলাম যে আমি রেডি হব, কিন্তু প্রতিদিনই আমি চিন্তা করি, কিন্তু আমি আর তৈরি হতে পারি না, আমি আর প্রস্তুত হতে পারি না। মুসলমানরা যখন তৈরি হয়ে তারা রওনা দিলেন, তখনও আমার মনে হলো যে ঠিক আছে, আমার তো আর তৈরি হতে সময় লাগবে না, আমার বাহনও রয়েছে, আমি বয়সেও যুবক, কোনো কিছুই আমি পিছনে নেই, অতএব আমি তাদের সাথী হয়ে যাব, কোনো অসুবিধা নেই। এইভাবে তিনি ভাবতে ভাবতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা সবাই রওনা হয়ে গেলেন এবং কাব ইবনে মালিক তিনি আর রওনা হতে পারলেন না। দুই একদিন পর ভাবলেন যে ওনাদের সাথে গিয়ে মিলিত হয়ে যাব, কিন্তু এই চিন্তা করে করে দেখা গেল নবীজি এবং তার মুসলিম সেনাদল অনেক দূরে চলে গেছেন। এবারে এখন আর প্রস্তুতি নিয়ে তাদের সাথে তার আর মিলিত হওয়ার আর কোনো সুযোগ নেই। এই অবস্থায় তিনি আটকে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে তাবুক অভিযানে রওনা হয়ে উনারা পৌঁছায় গেলেন। এদিকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি যখন বাজারে যেতাম আমার এত দুঃখ হতো যে কোনো মুসলমানকে দেখলে মনে হতো যে আসলে তারা খুঁড়া, বিকলাঙ্গ এবং খুবই দুর্বল। যারা খাঁটি মুসলমান মুমিন যারা, এ ধরনের লোকদেরকে আল্লাহ তাআলাই তাদেরকে
অব্যাহতি দিয়েছেন যুদ্ধ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যুদ্ধ থেকে অব্যাহতি দিয়েছেন। আর যাদেরকে চোখে পড়তো তারা ছিল মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে যান, তখন তিনি তাবুকে পৌঁছান, তখন তিনি জিজ্ঞেস করেন কাব ইবনে মালিকের কি হয়েছে। তখন বনু সালামা গোত্রের একটি লোক উত্তর বলে, হে আল্লাহ রসুল, সচ্ছলতা ও আরামপ্রিয়তা তাকে মদিনাতেই আটকে রেখেছে। উনি এইটাই বললেন। আসলে ব্যাপারটাই ওইটা ছিল যে তার তখন সচ্ছলতা ছিল, আরামপ্রিয়তা ছিল এবং অলসতার জন্যই তিনি আটকে গিয়েছিলেন। একথা শুনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ওই লোকটাকে বলেন, তুমি ভুল ধারণা করেছো হে আল্লাহ রসুল, তার সম্পর্কে আমরা ভালো ধারণাই রাখি। নবীজি একথা শুনে নীরব হয়ে যান। অতঃপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক হতে যখন প্রত্যাবর্তন করেন, তখন তিনি খুব অস্থির হয়ে পড়েন কাব ইবনে মালিক, যে এখন তিনি কি করবেন। ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শিক্ষণীয়, যে এখন তার মনে চিন্তা আসলো যে এখন আমি কি করি। উনারা তো বিজয়ীর বেশে আসছেন, আর নবীজির নিয়ম হলো তিনি যে কোনো জেহাদ থেকে ফিরে প্রথমে মসজিদে নববীতে আসেন, বসেন, সবার খোঁজ খবর নেন, যারা বিরত থাকে তারা কেন বিরত থাকলো সেই ব্যাপারটা তিনি জানতে চান। এখন কাব ইবনে মালিক চিন্তা করলেন যে আমি কি করব, আমি কি আল্লাহ রসুলের সামনে মিথ্যা বলবো, তাহলে তো আমি এই পর্যায়ে আমি বেঁচে যেতে পারি। কিন্তু আবার তার মনে আসলো যে যদি আমি মিথ্যা বলি তাহলে তো আল্লাহ তাআলাই তার রসুলকে জানিয়ে দিবেন বিষয়টা। তখন তো নবীজি আমার উপর মিথ্যা বলে যদি আমি সন্তুষ্ট রাখার চেষ্টা করি, আল্লাহ তাআলা যখন তাকে জানিয়ে দিবেন তখন তো আর তিনি আমার উপর সন্তুষ্ট থাকবেন না। এইভাবে তিনি চিন্তা করতে থাকলেন এবং নবীজি তার নিয়ম অনুযায়ী তিনি 2 রাকাত সালাত আদায় করে লোকদেরকে নিয়ে বৈঠকে বসলেন। যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা এসে ওজর পেশ করতে লাগলো, কসম খেতে শুরু করলো। এরা হলো মুনাফিক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আল্লাহর উপর শপথ করে দিলেন। তিনি মাফ করে দিলেন যে তোমরা যা বলছো আমার তো এর চাইতে আর কিছু জানার নেই, আমি আল্লাহর উপর তোমাদেরকে সমর্পণ করে দিলাম। কিন্তু এবারে আসলো কাব ইবনে মালিকের পালা। তিনি এসে বসলেন, আল্লাহ রসুলকে তিনি সালাম দিলেন। নবীজি তার দিকে তাকালেন, ডাকলেন যে এখানে এসো, তোমার যুদ্ধে না যাওয়ার কারণ কি, কেন তুমি পিছনে রয়ে গিয়েছিলে। তখন তিনি ভয়ে ভয়ে সব ঘটনা, বিস্তারিত ঘটনা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এবং তিনি সত্য প্রকাশ করলেন যে তার অবহেলার জন্যই তিনি যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, তুমি সত্য কথা বলেছ, যেহেতু পূর্ববর্তী যে লোকগুলা ওজর পেশ করেছে তারা ছিল মিথ্যাবাদী। আর আল্লাহ রসুল বুঝতে পারলেন যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্য কথা বলছেন। তিনি আল্লাহর উপর সুপর্দ করলেন যে তোমার ব্যাপারে ডিসিশনটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম, আল্লাহর নির্দেশের অপেক্ষা করো তুমি। এরপর তিনি কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যে যে 3 জন সক্ষমতা থাকা সত্ত্বেও যারা এই তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদেরকে মুসলমান সমাজ থেকে তাদেরকে বয়কট করা হবে। এবং সেই 2 জনও এসে তারা আল্লাহ রসুলের সামনে তারা যে সত্যতা তারা বলেছেন, তারা কোনো মিথ্যার বাহানা নেননি, তারা নিজেদের সত্য ব্যাপারটাই তুলে ধরেছেন। আর এই 2 জনের নাম হলো মুরারা ইবনে রাবি, হিলাল ইবনে উমাইয়া আল-ওয়াকিফি। এই 2 জনও সত্য কথা বললেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 জনের ব্যাপারে বয়কট করলেন যে এদের সাথে কোনো সালাম কালামও করা যাবে না, কোনো কথা বলা যাবে না, সম্পূর্ণভাবে তাদেরকে বয়কট করতে হবে। এবং এটা ছিল অত্যন্ত দুঃখের বিষয় এই 3 জনের জন্য
যে দুইজন তো ঘরে বসেই রইলেন এবং সারা দিন রাত তারা শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। অস্থির হয়ে তারা একেবারে বিছানায় পড়ে গেলেন। আর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু সাহসী ছিলেন, বয়সে যুবক ছিলেন, তিনি মসজিদে আসা যাওয়া করতেন, তিনি সালাম দিতেন, কিন্তু কেউ তার মুখ ফিরায় নিতেন, কেউ তার সালামের জবাবও দিতেন না। এটা হলো আরও বেশি দুঃখের ব্যাপার। আর যেহেতু সাহাবায়ে কেরাম এবং নবীজির মোহব্বতের কোনো অভাব ছিল না, আল্লাহ রব্বুল আলামিন এর নিয়ম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী তাদের সাথে বয়কট করা হলো, তাদেরকে পানিশমেন্ট দেয়া হলো এবং পরবর্তী নির্দেশ আসার পূর্ব পর্যন্ত তারা এই 3 ভাইয়ের সাথে বয়কট করলেন এবং কারো সাথে কারো কথা বলা, দেখা, সাক্ষাৎ সব ত্যাগ করলেন। এমনকি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার একজন চাচাতো ভাই ছিলেন, আমি তাকে খুব ভালোবাসতাম। একদিন দেয়ালের উপর দিয়ে তার বাড়িতে গেলাম, তাকে সালাম দিলাম, কিন্তু তিনি সালামের কোনো জবাব দিলেন না। আমার মনে খুব দুঃখ আসলো। আমি বললাম, হে আবু কাতাদা, আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি। তিনি শুনে নীরব থাকলেন। আমি আল্লাহর কসম দিয়ে বলি, তবুও তিনি কথা বলেন না। পুনরায় আমি কসম দেই, কিন্তু তিনি অপরিচিতের মতো বলেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। এতে আমার কান্না এসে যায়। এরপর আমি ফিরে আসি। এইভাবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। এমনকি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব পারদর্শী মানুষ ছিলেন, সবাই তাকে চেনত। তার উপর পড়লো আরেকটা ভীষণ পরীক্ষা, যে সিরিয়া থেকে সেখানকার বাদশা তাকে চিঠি লিখে পাঠালেন এবং সেই লোকটা এসে তাকে খুঁজে, সিরিয়ার দূত খুঁজে এসে তার হাতে একটা চিঠি দিল। সেই চিঠিতে লেখা ছিল যে আমাদের কাছে খবর পৌঁছেছে আপনার সঙ্গী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি কঠোরতা করেছেন। আল্লাহ তো আপনাকে একজন সাধারণ লোক করেননি, আপনার মর্যাদা রয়েছে। আপনি আমাদের কাছে চলে আসুন, আপনাকে যথাযথ মর্যাদা দান করব। এটা হলো উনার জন্য আরো বড় পরীক্ষা, যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাই। মুসলমানদের মধ্যে যারা শক্তি সামর্থ্য একটু নামদাম আছে, এদেরকে কাফের পয়সার বিনিময়ে কিনে নেয় এবং এদের মাধ্যমে মুসলমানদের ভিতরে চক্রান্তর সৃষ্টি করে, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করে। এটাই সিরিয়ার বাদশা করতে চেয়েছিল, কিন্তু তিনি ইমানদার, তিনি মুমিন, তিনি আল্লাহর প্রিয় বান্দা। তিনি চিঠিটা পড়ে বললেন যে এটা তো আমার জন্য আরো কঠিন একটা পরীক্ষা। তাই সাথে সাথে এই চিঠিটা তিনি আগুনে পুড়ে ফেললেন। এরপর আরো শক্ত হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো 40 দিন অতিবাহিত হওয়ার পর যে তাদের থেকে তাদের স্ত্রীদেরকেও যেন আলাদা করে দেয়া হয়। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখুন, সমাজের এত লোক থাকার পর সবাই তাদেরকে বয়কট করলেন। কথাবার্তা বলা, সালাম, তার জবাব দেয়া, সব কিছু থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন। শুধু তাদের সাথী ছিলেন স্ত্রীরা। এখন আল্লাহর হুকুম আসলো যে স্ত্রীদের থেকেও যেন তারা আলাদা হয়ে যান। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, তাকে কি তালাক দিয়ে দেব? তখন বলা হলো যে না, তাকে তুমি আলাদা থাকবে। তখন তিনি তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। এইভাবে 50 দিন অতিবাহিত হলো এবং এই 3 জনের অবস্থা এমন হলো যে শুধু তারা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি ছাড়া তাদের জীবনের আর কোনো পথ ছিল না। 50 দিন যখন অতিবাহিত হলো, 50তম দিনের সকালে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ঘরের ছাদের উপর ফজরের সালাত আদায় করে আমি বসেছিলাম। এ অবস্থার কথা মহান আল্লাহ তার কালামে পাকে বলেছেন, যে আয়াতটা আমরা এখন ব্যাখ্যা করতেছি। সেই আয়াতটা বলে একজন সালা নামক একটা পাহাড় থেকে চিৎকার দিচ্ছেন এই আয়াতটা তেলাওয়াত করে। এই শব্দটা উনার কানে আসলো এবং তিনি বলছেন, এই আয়াত বলার সাথে সাথে, হে কাব ইবনে মালিক,
আপনি সুসংবাদ গ্রহণ করুন। একথাটা শোনার পরই কাব ইবনে মালিক তিনি বললেন যে আমাদের দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে, আমাদের দুঃখ বিপদের দিন ফুরিয়ে এসেছে। সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। এরপর দৌড়ায়ে আল্লাহ রসুলের সাহাবীরা এই খবর দেওয়ার জন্য উনার কাছে আসলেন। তারপর তিনি বা তারা তিনজনই মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখলেন যে সাহাবায়ে কেরামরা এত খুশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত আনন্দিত হয়েছেন এবং তিনি দৌড়াইয়ে গিয়ে আল্লাহ রসুলকে বুকে জড়িয়ে ধরলেন। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়ে এসে উনাকে জড়িয়ে ধরলেন এবং মারহাবা মারহাবা বলতে লাগলেন। এভাবে যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুলের জন্য তাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকেন। এবং তাদের পরীক্ষাটা ছিল কত কঠিন, দীর্ঘ 50 দিন। চিন্তা করে দেখেন, কারো সাথে কথাবার্তা উঠা বসা নেই। অন্যদিকে কাফের মুশরিক মুনাফিকরা তারা এই সুযোগ পেয়ে তারা যে কতটুকু হাসি ঠাট্টা করেছে সেটাও একটা বড় ধরনের একটা পরীক্ষার বিষয়, যে মুহাম্মদ এবং তার সাথীরা এদেরকে ত্যাগ করেছে। আর আল্লাহ তাআলা বলছেন যে এই তিনজনের জন্য পৃথিবী এত বিশাল পৃথিবী, কিন্তু তাদের জন্য এত ছোট হয়ে আসছে যে তারা নিজেদের জীবনের জন্য তারা বিতৃষ্ণ হয়ে গেছে। আর আল্লাহর পাকড়াও থেকে আশ্রয় পাওয়ার আর তো কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। কিন্তু তাদের তওবা কত সুন্দর ছিল, 7 আসমানের উপর তাদের তওবা পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু তাআলা গফুরুর রহিম, তিনি তাদের তওবা কবুল করেছেন এবং তিনি তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং কাজে কর্মে সত্যবাদীদের সাথে থাকো। মানে সত্যবাদিতা কত বড় জিনিস, যে এই তিনজন সাহাবী উনারা যদি মিথ্যা বলতেন তাহলে উনারা মুনাফিকদের দলভুক্ত হয়ে যেতেন, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। কিন্তু সত্য তাদেরকে সেই অবস্থা থেকে রক্ষা করলো, দুজখের আগুন থেকে রক্ষা করলো এবং তাদের মর্যাদা আরও বৃদ্ধি করে দিল। যেহেতু তওবা কবুল হওয়া, আসমান থেকে এই ফয়সালা আসা, এটা সহজ কোনো ব্যাপার নয়। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। এই জন্য সত্যের ব্যাপারে সব সময় অবিচল থাকতে হবে, যেন যে কোনো বিপদ মুসিবতে আমরা সত্যের উপর তাকে। মিথ্যা বললে হয়তো আপাত দৃষ্টিতে বিপদ দূর হয়ে যাবে, কিন্তু মনে লাভ আসবে, ব্যবসায় লাভবান হওয়া যাবে। দেখেন না, ব্যবসায়ীরা এমনভাবে মিথ্যা কথা বলে, অনেকে, সবার কথা বলছি না, এমনভাবে কসম দিয়ে বলবে যেটা এটা এই দামে নেয়া, আপনাকে ওই দামেই আমি দিয়ে দিলাম। কখনো বলবে যে এর চাইতে কম দামে দিয়ে দিলাম। বলুন তো বোনেরা, এটা কি বিশ্বাসযোগ্য? সে ব্যবসা করতেছে লাভের জন্য, আর সব কাস্টমারকে কিন্তু সে তার কোনো লাভ না নিয়েই সে জিনিসটা বিক্রি করতেছে। এই ধরনের কসম, এত বড় মিথ্যা, এটা তার পুরো ব্যবসাটাকে, হালালকে হারাম করে দিল। কিন্তু সত্য বলে যে লাভ যদি অল্পও আসে, বিপদও যদি আসে, তার পরিণাম কিন্তু কল্যাণময়। এজন্য এ প্রসঙ্গে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা শুধু সত্য কথা বলো, কেননা সত্যবাদিতা হচ্ছে পুণ্যের কাজ, আর পুণ্য জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে থাকে। যে ব্যক্তি সত্য কথা বলে তার নাম আল্লাহর দফতরে সত্যবাদী রূপে লিখিত হয়। মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো, কেননা মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে তখন আল্লাহর দফতরে তার নাম মিথ্যাবাদী রূপে লিখে দেয়া হয়। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে মিথ্যা কোনো অবস্থায় বৈধ নয়, হাসি ঠাট্টায়ও বৈধ নয়, কাজে কর্মেও বৈধ নয়। মিথ্যা সবসময়ই হারাম, অতএব মিথ্যা থেকে দূরে থাকতে হবে। এমনকি অন্য একটা হাদিসে আসছে যে যখন কেউ মিথ্যা বলে
তখন 1 মাইল দূর পর্যন্ত তার মুখ থেকে গন্ধ বের হয়, এত দূরে তার মুখের গন্ধ যায়। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান, এজন্য আমরা বুঝতে পারি না, কিন্তু ফেরেশতারা এই গন্ধ আঁচ করে থাকেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা তওবার 113 থেকে 119 নম্বর আয়াত পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, এ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দিন, আমরা যেন মুমিন অবস্থায় জীবন যাপন করতে পারি, আমাদের ইমানের মজবুতি হয়, যেন যে কোনো অবস্থায়, যেন যে কোনো পরীক্ষায় যেন আমরা টিকে থাকতে পারি ইমানের উপর, ইমানকে যেন আমরা কখনো বিক্রি করে না দিই। এটা হলো একটা শিক্ষা। আর আল্লাহ তাআলার দরবারে আমাদের নিজেদের গুনাহের জন্য আমরা যেন তওবা করি, আমরা যেন সত্যের উপর টিকে থাকি। ইনশাআল্লাহ আমাদের ছোট বড় যে গুনাহাতা তওবার মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলা মুছে ফেলবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা হচ্ছেন মেহেরবান, তিনি হচ্ছেন দয়ালু, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। অতএব এই পবিত্র রমজান মাস, গুনাহ মাফের মাস, আসুন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দাও। আয় আল্লাহ, সত্যের উপর আমাদের টিকে থাকার তৌফিক দাও। আমাদের নিজেদের উপর যে কোনো ধরনের বিপদ মুসিবত, ছোট হোক বড় হোক, যেটাই আসে, আল্লাহ আমাদেরকে সবরের সাথে তোমার উপর ভরসা করার তুমি তৌফিক দিও। আয় রব্বুল আলামিন আমাদের থেকে আমাদের মা বাবা, ভাই বোন, স্বামী সন্তান, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা চলে গেছেন, যারা বরজখের জীবনে রয়েছেন, আয় রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এই রমজানের বরকতে, কুরআনের বরকতে আয় আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্বামী, আমাদের ভাই বোন সবাইকে তুমি ক্ষমা করে দাও। এই রমজান মাসে আমাদের অসুখ বিসুখকে আল্লাহ তুমি শিফা দান করো। আয় রব্বুল আলামিন তোমাকে বেশি বেশি স্মরণ করার, ইবাদত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। প্রিয় বোনেরা আমার, এই দোয়া নিয়ে আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল